হ্যাঁ, হ্যালো বন্ধুরা। আজকে চলে এসেছি দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। প্রত্যেক দিনের মতন ৫টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আমি হাজির হই। প্রত্যেকটা প্রশ্ন এমসিকিউ ফরম্যাটে রাখার চেষ্টা করি এবং ভিডিও লেন্থও আমি কম রাখি যাতে তোমাদের কম সময়ে দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা যাতে হয়ে যায়। চলো আজকের প্রথম প্রশ্ন দেখব। হুইচ অর্গানাইজেশন হ্যাজ ডেভেলপড ইন্ডিয়ার ম্যান পোর্টাল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কল্ড ভাসোর্ড? দেখো, ভারতের কোন সংস্থা ভাসোর্ড নামক একটা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করেছে? চারটে অপশন: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড এইচএএল, নাকি ভারত ডায়নামিক লিমিটেড? সঠিক উত্তর দেখব। সঠিক উত্তর হচ্ছে ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সম্প্রতি উড়িষ্যার চাঁদিপুর উপকূলে ডিআরডিও এই মিসাইলটা ভাসার্ড দের ৩টি মিসাইল বা ফ্লাইট ট্রায়াল সফলভাবে কিন্তু সম্পন্ন করেছে উড়িষ্যার চাঁদিপুরে। এই মিসাইলটি কিন্তু নিম্ন উচ্চতার বিমান যে হামলা হয় সেটাকে লক্ষ্য করে পরীক্ষা চালানো হয়েছে। প্রতিরক্ষা গবেষণা বা উন্নয়ন সংস্থা ডিআরডিও ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করেছে, যা খুব স্বল্প পরিসরে এয়ার ডিফেন্স সিস্টেম নামে পরিচিত বা ভ্যাসোর্ড নামে পরিচিত। এই সিস্টেমটি ৬ কিলোমিটার ৬ কিলোমিটার রেঞ্জের কম উচ্চতায় বিমান হামলাকে নিরপেক্ষ করার জন্য ডিফেন্স করার জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, এই ভাসোর্ড মিসাইল এটা কিন্তু ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে একটি অগ্রগতির প্রতিনিধিত্ব করবে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখব। হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড ক্যান্সার ডে ২০২৫? ২০২৫ সালে বিশ্ব ক্যান্সার দিনের থিম কী ছিল? চারটে অপশান: ডিবাঙ্ক দ্য মিথ, ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, ইউনাইটেড বাই ইউনিক, উই ক্যান আই ক্যান। দেখো, এই ওয়ার্ল্ড ক্যান্সার ডে এটা জানবো আগে কবে। ওয়ার্ল্ড ক্যান্সার ডে হচ্ছে 4th ফেব্রুয়ারি। এবছর ২০২৫-এ 4th ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। সেই ক্যান্সার দিবসের থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। ক্যান্সার এর প্রতিরোধের জন্য 4th ফেব্রুয়ারি প্রত্যেক বছর বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল দ্বারা ২০০০ সাল থেকে এইটি চলে আসছে। ঠিক আছে, ২০২৫ সালের এই যে থিম সেটা হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। এই থিমটা ২০২৫ সালের ক্যান্সার ডের জন্য থিম। ঠিক আছে, পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। এই যে দীপর বিল লেক, দীপর বিল লেক হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন দ্য হুইচ স্টেট? দীপর বিল, এই যে হ্রদটা সম্প্রতি খবরে দেখা গেছে, এটি কোন রাজ্যে আছে দীপর বিল লেক? চারটে অপশান: মিজোরাম, আসাম, মণিপুর, নাকি মেঘালয়। এই দীপর বিল লেক এটি একটা রামসার সাইট। এটা আসামে আছে। আসামের একমাত্র রামসার সাইট যদি বলো সেটা হচ্ছে এই দীপর বিল লেক। কী জন্য এটা খবরে এসেছে? এই 3rd দীপর বিল শীতকালীন পাখি উৎসব, মানে এবছর তৃতীয়বার দীপর বিল পাখি উৎসব হলো। ২০২৫ সালে ২০২৪ সালের তুলনায় পরিযায়ী পাখির সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে মানে এই বছর গত বছরের তুলনায় যে পরিযায়ী পাখি এবছর বেশি এসছে এই দীপর বিল লেকে। দীপর বিল হচ্ছে আসামের গুয়াহাটির কাছে একটি মিষ্টি জলের হ্রদ। একসময় এটি ব্রহ্মপুত্রের একটি চ্যানেল ছিল, এখন এটা একটা হ্রদে পরিণত হয়েছে। ২০০২ সালে এইটি কিন্তু রামসার সাইট হয়েছে। এটি একমাত্র রামসার সাইট যেটি কিন্তু আসামে আছে। ঠিক আছে, এইটি আসামের একমাত্র রামসার সাইট। দীপর বিল লেক আসামে আছে। চলো পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মিশন রিসেন্টলি অ্যানাউন্সড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ স্মল মডিউলার রিয়্যাক্ট? ভারত সরকার সম্প্রতি স্মল মডিউলার রিয়্যাক্ট উন্নয়নের জন্য যে মিশন নিয়েছে, সে মিশন ঘোষণা করেছে, তার নাম কি? চারটে অপশান: আত্মনির্ভর নিউক্লিয়ার মিসাইল, নাকি গ্রিন এনার্জি নিউক্লিয়ার প্ল্যান, নাকি নিউক্লিয়ার এনার্জি মিশন, নাকি সাস্টেনেবল অ্যাটমিক এনার্জি প্ল্যান।
সঠিক উত্তর দেখব। সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়ার এনার্জি মিশন। অর্থমন্ত্রী দেশীয় এই স্মল মডিউলার চুল্লি বা স্মল মডিউলার যে এম, তোমার এই যে রিয়্যাক্টার, স্মল মডিউলার রিয়্যাক্টার তৈরির জন্য প্রায় এবছর বাজেটে 20,000 কোটি টাকার কথা বা পারমাণবিক নিউক্লিয়ার এনার্জি মিশন কিন্তু ঘোষণা করেছে। নিউক্লিয়ার এনার্জি মিশন 20,000 কোটি টাকার জন্য এই যে তৈরি ঘোষণা হয়েছে। এটি একটি স্মল মডিউলার মিশন যার শক্তি উৎপাদন ক্ষমতা প্রায় 300 মেগাওয়াট, প্রত্যেক দিন প্রায় 7.2 মিলিয়ন কিলোওয়াট ঘন্টার এনার্জি কিন্তু তৈরি করবে। ঠিক আছে, তুলনামূলকভাবে বৃহৎ যেসব পারমাণবিক কেন্দ্র রয়েছে 1,000 মেগাওয়াটেরও বেশি, যেগুলো প্রতিদিন 24 মিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ তৈরি করে। ঠিক আছে, এটি ছোট্ট একটা স্মল মডিউলার চুল্লি ভিত্তিক, যা মোটামুটি তোমার 300 মেগাওয়াট পর্যন্ত বা প্রতিদিন 7.2 মিলিয়ন কিলোওয়াট ঘন্টা তৈরি করবে। এই নিউক্লিয়ার এনার্জি মিশন 20,000 কোটি টাকা কিন্তু এই মিশনে ঘোষণা করা হয়েছে। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, হুইচ স্পিসিস ইজ দ্য ন্যাচারাল হোস্ট অফ হেনিপাভাইরাস দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ। দেখো, সম্প্রতি একটা ভাইরাস যেটি হচ্ছে হেনিপা ভাইরাস, সের কথা জানা গেছে বা হেনিপা ভাইরাসের নিউজে চলে এসছে। সেটি এই হেনিপা ভাইরাসের ছড়ায় কে, মানে হোস্ট কোনটা, কোন প্রজাতির প্রাণী ছড়াচ্ছে হেনিপা ভাইরাস? মসকিউটো, নাকি রোডেন্টস, নাকি ফ্রুট ব্যাট, নাকি ওয়াইল্ড বোর্ডস? সঠিক উত্তর কিন্তু ফ্রুট ব্যাট, মানে হচ্ছে ফল খায় যেসব বাদুড়, সেই বাদুড় থেকে কিন্তু এই হেনিপা ভাইরাস এই রোগটা ছড়াচ্ছে। দেখো, ক্যাম্পহিল ভাইরাস নাম শুনে থাকবে, নিপা ভাইরাসেরও নাম শুনে থাকবে। এরকম ভাইরাসের মতোই এবার কিন্তু একটা ভাইরাস ছড়িয়েছে, সেটা হচ্ছে হেনিপা ভাইরাস। এই যে বাদুড় থেকে কিন্তু ছড়িয়েছে। কোথায় ছড়িয়েছে? উত্তর আমেরিকায় এই ভাইরাসের প্রাদুর্ভাব কিন্তু দেখা পড়েছে। ভাইরাসটি হচ্ছে আরএনএ ঘটিত ভাইরাস, যা প্রাকৃতিকভাবে ফলের বাদুড় বা যারা ফ্রুট খায় যেসব বাদুড়, সেই দ্বারাই ছড়াচ্ছে। তারা প্রজাতির বাধা অতিক্রম করতে পারে এবং মানুষ সহ স্তন্যপায়ী প্রাণীদের কিন্তু এই রোগ সংক্রামিত হচ্ছে হেনিপা ভাইরাসের ফলে। ঠিক আছে, দেখো, এই ছিল আজকের ক্লাসে 5টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।